আমি প্রায় প্রায় ওরে বলছি যে তুমি টানা 30টা রোজা রাখো না, আল্লাহ অবশ্যই তোমাকে কনসিডার করবে, তুমি অনেক ছোট। সবাই পরিবারের সাথে অনেক উপভোগ করেন ঈদটা, কারণ অনেক স্পেশাল। আগামী ঈদে কে থাকবে না থাকবে, কার কখন কি হয়। জাকির হোসেন রোড মাঠে আমি সর্বপ্রথম বলাতে নেই খেলা খেলা শিখি। এটা আসলে স্পেশাল, কারণ প্রত্যেক বছর ঈদ অনেক স্পেশাল একটা দিন। আর দেখা যায় যে সবাই সবার মতো ব্যস্ত থাকে। এই ঈদের নামাজের পরে মুরব্বি, বড় ভাই, ছোট ভাই সবার সাথে দেখা হয়, এটা আসলে অনেক স্পেশাল। এবং আলহামদুলিল্লাহ যে আমি, আমার বাবা, আমার ছেলে এবং মুরব্বিরা অনেকেই একসাথে ঈদের নামাজ আদায় করলাম। আমিও ভাগ্যবান যে আল্লাহ তাআলা তৌফিক দিছে আবারও ঈদের নামাজ আদায় করার। তো খুবই স্পেশাল এবং খুব মাশাআল্লাহ, এটা বাবা হিসাবে অনেক গর্বের বিষয়। এবং আমি প্রায় প্রায় ওরে বলছি যে তুমি টানা 30টা রোজা রাখো না, আল্লাহ অবশ্যই তোমাকে কনসিডার করবে, তুমি অনেক ছোট, তুমি একদিন পরে পরে রাখো। বাট সে 30টাই রাখছে মাশাআল্লাহ। ও হচ্ছে মানে ঘুমাইতে চাইতো না আসলে, যাতে ওরে যদি কেউ না ডেকে দেয় এই জন্য। তো পরে আমি ওরে যখন বাসায় থাকতাম, মানে আমাদের পাকিস্তান সিরিজ ছিল, বিসিএল ছিল, তো যেদিন যেদিন আমি থাকতাম আমি ওরা প্রমিস করতাম যে ঠিক আছে আমি ডাইকে দিব, তুমি ঘুমাও। তখন ও ঘুমাইতো, এছাড়া ঘুমাইতে চাইতো। বাট মাশাআল্লাহ খুশি ওর জন্য। ঈদের দিনে দেশবাসীর জন্য আসলে কি বলতে চাই? দেশবাসীর জন্য যে মেসেজটা থাকবে সেটা, সবাই পরিবারের সাথে অনেক উপভোগ করেন ঈদটা, কারণ অনেক স্পেশাল। আগামী ঈদে কে থাকবে না থাকবে, কার কখন কি হয়। আর দেশে আসলে আগের তুলনায় আরো বেশি শান্তিপূর্ণ সবকিছু হোক, এটাই কামনা থাকবে। সবাই অনেক এনজয় করুক, কারণ এই মুহূর্তগুলো অনেক স্পেশাল হয়। কারণ আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই, যে কারো সময় যে কোনো সময় কিছু হইতে পারে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই। আমি ব্রনন বড় আপ এখানে, এবং এই জাকির হোসেন রোড মাঠে আমি সর্বপ্রথম বলাতে নেই খেলা শিখি। সো এই জিনিসগুলো আসলে অনেক স্মৃতির অন্যরকম একটা জিনিস। তো এলাকাবাসী সবাই অনেক ভালোবাসেন, তো এটার জন্য কৃতজ্ঞ। হ্যাঁ, মানে সবসময় দোয়া করে বাবার জন্য, এবং খেলা অনেক পছন্দ করে। চেষ্টা করবো ওর ইচ্ছা ফুলফিল করার জন্য, শুধুও না, সবাই চায় ভালো করে। ভালো লাগতেছে, দোয়া করেন যাতে আগামীতেও আসতে পারে। কে কোন সময় চলে যায় ঠিক তো বলতে পারি না। খুবই আনন্দিত এবং আল্লাহর কাছে শুকরিয়া যে আমার নাতি সুস্থভাবে 30টা রোজা রাখছে। ইনশাল্লাহ সামনে যাতে রাখতে পারি, আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করুক। সামনে দিন আসতেছে, আরো যাতে ভালো আসুক, এই দোয়াই করি আল্লাহর কাছে। অবশ্যই একটা যে আনন্দর ঈদ। আর সবচেয়ে বড় কথা, এখানে আসলে আমার বন্ধু বান্ধব, বড় ভাইরা যারা আছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। ছেলে আছে, নাতি আছে, আমি আছি, সবাই মিলে ওই যে এখন তাসকিনে সবাই নিয়ে ছবি টবি তুলতেছে, আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। তাসপিনের ঈদগুলো কতটা স্পেশাল আপনার কাছে কি মনে হয়? আমার কাছে তো অনেক, বলা বাহুল্য।